মতের সাথে যদি দেশে আসার সাহস থাকে তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? ভারতের সরকার তো আমাদের সীমান্ত দিয়ে পুশিং করছে, পুশিংয়ের মাধ্যমে আপনিও চলে আসেন, আমরা আপনাকে বরণ করার জন্য ফুলের মালা এবং ফাঁসির দড়ি নিয়ে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। আর আমার দেশের এই যে নতুন সরকার বিগত 5 মাস ধরে ক্ষমতায় এসেছে, তাদেরকে বলতে চাই, সংসদে খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলছেন, আওয়ামী লীগ বিরোধী কথা বলছেন, ভারত বিরোধী কথা বলতে পারছেন না। বাংলাদেশে রাজনীতি করতে হলে আমাদের যারা শত্রু, যারা কথায় কথায় সীমান্তে হত্যা করে, যারা 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে, যারা পুশিং করে, যাদের ইশারায় বাংলাদেশে গণহত্যা হয়, যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, নির্বাচনে কে জিতবে সেটা নির্ধারণ করতে চায়, সেই ভারতকে যদি শেখ হাসিনার মতো প্রভু মানতে চান, তাহলে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপির সরকার বিরোধী আন্দোলন করতে আমরা বাধ্য হব। আপনারা মজলুম ছিলেন, আপনাদের অনেক নেতা কর্মীকে গুম করা হয়েছিল, ভারতের ইশারায় ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। সেসব দিনের ইতিহাস ভুলে যাবেন না। ক্ষমতার মসনদে থাকার জন্য যদি ভারতের সামনে মাথা নত করতে চান, তাহলে আপনাদের বিরুদ্ধেও ওই জোরদার আন্দোলন শুরু করতে আমরা বাধ্য হব। আমরা একসাথে আন্দোলন করেছিলাম, বিএনপি জামাত সহ আমরা একসাথে রাজপথে ছিলাম। ক্ষমতার পালা বদলে এখন জামাত 11 দলীয় জোট এবং জাকপাকে শত্রু বানিয়ে হিন্দুস্তানকে নতুন প্রভু বানিয়েন না। মজলুম ছিলেন, মজলুমের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন, চলুন একসাথে দেশকে গড়ে তুলি। এটা আপনাদের প্রতি আমার আহ্বান। সর্বশেষ কথা, বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, এবং সেই ভারতীয় আধিপত্যবাদকে মেনে যারা ভারতকে নতুন প্রভু বানাতে চাবে, সেটা যেই হোক, যত বড় নেতা হোক, লন্ডনের নেতা হোক আর শিলংয়ের নেতা হোক, বাংলার জনগণ ছাড় দিবে না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন এবং সংগ্রাম দেশের জন্য, জনগণের জন্য চলছে, এবং জনগণের দাবি আদায় করে সেই আন্দোলন শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা ছবিগুলো দেখবেন, আমি অনুরোধ করব জানবেন, কারণ আমাদের এটা জানতে হবে যে ওই হিন্দুস্তান আমাদের কিভাবে ভাতে মেরেছে, কিভাবে পানিতে মেরেছে। এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, পরবর্তী প্রজন্মকে জানাতেও হবে। সর্বশেষ লাইন, ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে কারা? ভারত। কবে ফেরত দিবে? শেখ হাসিনা গণহত্যাকারীকে রক্ষা করার 2 বছর হয়েছে, ওসমান হাদির হত্যাকারীদের রক্ষা করছে। হত্যাকারীদের রক্ষা করতে দেন না, তাহলে আমরাও বাধ্য হব আপনার 7 সিস্টার বিরোধী আন্দোলন শুরু করতে। আমরাও বাধ্য হব এখান থেকে চিন্তা করতে কিভাবে চিকেন নেককে আক্রমণ করে 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।